স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। হাফগণিত 4 = 2। ক. আশা দাদা আজ কলকাতা না ঢাকা থেকে এলো? সঠিক উত্তর হবে কলকাতা। খ. হাঁসগুলি না বকগুলি ভেসে ভেসে করে কোলাহল? সঠিক উত্তর হবে হাঁসগুলি। গ. আম পাতা না কচু পাতা থেকে টুপটুপ করে হিম পড়ে? সঠিক উত্তর হবে কচু পাতা। ঘ. সকালবেলায় গরু দই বিধু গয়লানি না বুড়ি দাসী? সঠিক উত্তর হবে বিধু গয়লানি। 2. বন্ধনী থেকে উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। হাফগণিত 4 = 2। অর্থাৎ দেখো এখানে ব্র্যাকেটের মধ্যে কিছু শব্দ দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে তোমাদেরকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথম রয়েছে দেখো কয়েকটা পিতলের ঘটি মাজার পর ড্যাশ করছে। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো চ ক চ ক চকচক। কয়েকটা দেখো আকাশে তারাগুলি ড্যাশ করছে। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো ময় ট মিট মিট। গ. আঠা লেগে হাত ড্যাশ করছে। এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো চ ট চট চট। ঘ. ড্যাশ করে বৃষ্টির জল পড়ছে। এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো ঝম ঝমঝম। 3. সঠিক বর্ণ বসিয়ে শব্দ গঠন করো। হাফগণিত 4 = 2। অর্থাৎ এখানে তোমাদেরকে বর্ণগুলো সঠিকভাবে বসাতে হবে যাতে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি হয়। দেখো প্রথম রয়েছে কয়েকটা প ড্যাশ বয়াকার র। এখানে আমরা বর্ণ বসাবো রয় হস্যই, তাহলে এটা হচ্ছে প রয় হস্যই বয়াকার র পরিবার। কয়েকটা দেখো ড্যাশ র গয়ুকার তালবেশ। এখানে আমরা বসাবো খ, তাহলে এটা হচ্ছে খ র গয়ুকার তালবেশ খরগোশ। গয়েরটা দেখো কয়াকার ড্যাশ উনতে ছয়াকার। এখানে আমরা শূন্যস্থানে বসাবো তয় হস্যু, তাহলে এটা হচ্ছে কয়াকার তয় হস্যু উনতে ছয়াকার কাকাতুয়া। ঘরটা দেখো কয়উকার ড্যাশ ল। এখানে আমরা শূন্যস্থানে বসাবো ম, তাহলে এটা হচ্ছে কয়উকার ম ল কোমল। 4. এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ গঠন করো। হাফগণিত 4 = 2। অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো এলোমেলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। দেখো প্রথম রয়েছে কয়েকটা প ডাইবিন ডয় একার পয় হস্যই। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো পিঁপড়ে। কয়েকটা দেখো ছয় হস্যই ময়াকার ময়ও। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো মৌমাছি। গয়টা দেখো বয়াকার দন্তন্য গয়াকার। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো বাগান। এবং ঘয়টা দেখো ছয়াকার ম গয়াকার। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো গামছা। 5. নিচের শব্দগুলির অর্থ লেখো। একগণিত 2 = 2। ক. কোলাহল। কোলাহল শব্দটির অর্থ হচ্ছে হইচই। খ. আঙিনা শব্দটির অর্থ হচ্ছে উঠোন। 6. বিপরীত শব্দ লেখো। একগণিত 2 = 2। ক. শহর শব্দটির বিপরীত শব্দ হচ্ছে গ্রাম। খ. সাদা শব্দটির বিপরীত শব্দ হচ্ছে কালো। 7. সঠিক শব্দ বসিয়ে বাক্য দুটি লেখো। একগণিত 2 = 2। ক. মাছ জলে থাকে তাই এদের বলে ড্যাশ প্রাণী। এখানে শূন্যস্থানে বসবে বর্গীয় জ ল বর্গীয় জ জলজ প্রাণী। কয়েকটা দেখো আমার মাথায় ঝুঁটি বড় লেজে রঙিন পালক গোজা আমি হলাম ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে ময়ূর ম উনতে স্তয় দীর্ঘ র। 8. অর্থ বুঝে বাক্য গঠন করো। একগণিত 4 = 4। অর্থাৎ এখানে তোমাদেরকে বক্সের মধ্যে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো এলোমেলোভাবে আছে, তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে বাক্য গঠন করতে হবে। দেখো পাশে 4টে শূন্যস্থান দেওয়া রয়েছে। তো আমরা প্রথম শূন্যস্থানে লিখব মাছ সাঁতার কাটে। আমরা দ্বিতীয় শূন্যস্থানে লিখব আমি নাচ করি। তৃতীয় শূন্যস্থানে লিখব
কুকুর পাহারা দেয়। এবং চতুর্থ শূন্যস্থানে লিখব চাল ধোয়া হয়। 9 দুদিকের ক্ষোভের কথা মিলিয়ে নতুন শব্দ গঠন করো। হাফগণিত 4 = 2। অর্থাৎ এখানে তোমাদেরকে কি দেওয়া হয়েছে, দুটো করে দেখো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা সেই বর্ণগুলোকে এই পাশে একটা ওই পাশে একটা কিন্তু মিলে একটা নতুন শব্দ গঠন করবে। দেখো প্রথমে কয়েকটা রয়েছে, বর্গীয় জ গ জগ, তারপর রয়েছে ফল ফল। তো আমরা বর্গীয় জ গ থেকে বর্গীয় জটা নেব, আর ফল থেকে লটা নেব। তাহলে এটা হচ্ছে বর্গীয় জ ল জল। তারপরে ক্ষয়টা দেখো বয়াকার টয় হস্যি বাটি, তারপর তালব সহায়কার ডাইবিন হস্যি শাড়ি। তো আমরা বয়াকার টয় হস্যি থেকে বয়াকার নেবো, আর তালব সহায়কার ডাইবিন হস্যি থেকে ডাইবিন হস্যি নেবো। তাহলে এটা হচ্ছে বয়াকার ডাইবিন হস্যি বাড়ি। গয়েরটা দেখো তালব সহায়কার ক শাক, ময়াকার থয়াকার মাথা। তালব সহায়কার ক শাক থেকে আমরা ক নেবো, আর ময়াকার থয়াকার মাথা থেকে আমরা থয়াকার নেবো। তাহলে এটা হচ্ছে ক থয়াকার কথা। এবং ঘয়েরটা দেখো ময়াকার ছয় হস্যি মাছি, পথ পথ। এখানে আমরা ময়াকার ছয় হস্যি থেকে ছয় হস্যই নেবো, আর থ থেকে প নেবো। তাহলে এটা হচ্ছে ছয় হস্যই প, ছিপ। 10 পূর্ণবাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 2 × 5 = 10। ক বাবার বাবাকে তুমি কি বলে ডাকবে? উত্তর বাবার বাবাকে আমি ঠাকুরদা বলে ডাকব। খ হাসানের বাড়ি কোথায়? উত্তর হাসানের বাড়ি নদীর ধারে। গ ছোট নদীতে কোন মাসে হাঁটু জল থাকে? উত্তর ছোট নদীতে বৈশাখ মাসে হাঁটু জল থাকে। ঘ খালে বক কি করে? উত্তর খালে বক মাছ ধরে। ইঙ আশা দাদার ভাইয়ের নাম কি? উত্তর আশা দাদার ভাইয়ের নাম কালা। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।